মুর্শিদাবাদে শুরু হয়েছে খাদি মেলা। আমাদের প্রতিনিধি মামুন ফারুকের একটি প্রতিবেদন। একসময় নবাবী পৃষ্ঠপোষকতায় তৈরি হতো সুদক্ষ তাঁতিদের দ্বারা মসলিন। কালে নবাবিয়ানা গেলেও কদর কমেনি তার। জিয়াগঞ্জের উপকণ্ঠে বালুচরে তৈরি হওয়া শাড়ির নামই ছিল বালুচরি। ঢাকায় জামদানির জগৎখ্যাতি তৈরি হবার আগে থেকেই মসলিন সর্বজনবিদিত। গরদ তসর এমনকি কেন্দ্র সরকারের জিআই ট্যাগ পাওয়া কোরিয়ালও তৈরি হয় মুর্শিদাবাদের মাটিতেই। বস্ত্রবয়নের অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখেছে এ জেলার তন্তুবায়েরা। তাই তাদের উৎসাহ দিতে বহরমপুর মসলিন তীর্থে শুরু হয়েছে খাদি এক্সপো। খুদে এই খাদি মেলায় চিরাচরিত মসলিন, তসর, গরদ, কেঠে, মটকা ছাড়াও মুর্শিদাবাদী সিল্কের অঢেল পসরা সেজে উঠেছে বিকিকিনির আশায়। কোথাও রঙের চমক, কোথাও বয়ন আর সূচি শিল্পের জাঁকজমক। থরে থরে সাজানো মুর্শিদাবাদের ঘরের ফসল হাতছানি দিচ্ছে নিরন্তর। শুধু সিল্ক মসলিনের সম্ভারই নয়, রয়েছে কুটির শিল্পের নানান নিদর্শনও। খাদি ও গ্রামোদ্যোগের তালিকায় স্বীকৃত হস্তশিল্পও। বহরমপুর শহরের কেন্দ্রস্থল ব্যারাক স্কোয়ার সন্নিহিত মসলিন তীর্থে তাই রোজই ভিড় জমাচ্ছেন মানুষ। মসলিনের উপরে কালেকশন বলতে আপনার আমাদের এখানে আছে, যেমন এইগুলো আছে, এই শার্টগুলো, ঠিক আছে, এই কালেকশানটা আছে। যেমন এই যে মেয়েদের জিনিস আছে, মেয়েদের এই কালেকশান আছে, মেয়েদের কিছু স্কার্ফ রয়েছে আমাদের সাথে কিছু আমাদের মসলিনের এই প্রোডাক্ট যা আছে আমাদের এখানকারই প্রোডাকশন এই আছে, চাহিদা আছে এবং বিক্রিও হচ্ছে। খাদি মেলায় সম্পূর্ণ যেটুকু থাকার দরকার ছোটোর মধ্যে সেইটুকু রয়েছে। যেমন ব্যাগের খুব সুন্দর ভ্যারাইটি দেখলাম। যেমন আমাদের খাদির বস্ত্রটাও খুব সুন্দর লাগলো আমাদের দেখতে। মূলত খাদি ও গ্রামোদ্যোগকে উৎসাহ দিতেই এই কর্মকাণ্ড। গ্রামে গঞ্জে তৈরি হওয়া দেশি পণ্য বাজারজাত করে গ্রামীণ অর্থনীতির শরিক হওয়াই উদ্দেশ্য, বলছেন আয়োজকেরা। এক্সপোর যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে কি করে এই ধরনের সরকারি প্রকল্পের জিনিসগুলোকে, বিশেষ করে মসলিন, মুর্শিদাবাদ সিল্ক এবং যেটা সম্প্রতি জিআই রেজিস্ট্রেশন পেয়েছে আমাদের মির্জাপুরি গরদ, তো সেই জিনিসগুলোকে, এবং মুর্শিদাবাদ সিল্কের জন্য আবেদন করা হয়েছে, সেটাও হয়তো অদূর ভবিষ্যতে পাওয়া যাবে। তো এই জিনিসগুলোকে কি করে বাজারজাত করা যায় এবং সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়, এই বছরে সাড়াটা বেশ ভালো দেখা যাচ্ছে। তার মূল কারণ যেটা আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র উৎপাদন নয়, তার যে গুণমান এবং তার যে বিভিন্ন বৈচিত্র্য, যেটা কাস্টমার বা বিভিন্ন ক্রেতারা পছন্দ করেন, সেই ধরনের যে জিনিস তৈরি করার দিকে যে সরকারি উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তারই একটা সুফল। জমে উঠেছে মসলিন তীর্থ। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, দূরদর্শন সংবাদ।